বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ইকরা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 1-to-1 কোরআন শিক্ষা কোর্সের লাইভ ডেমো ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছি। জনজন বলি আলহামদুলিল্লাহ। আবরার ফাইয়াজ, আপনি মিউট করা আছেন, কষ্ট করে আনমিউট করুন। আবু সুফিয়ান, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আবু সুফিয়ান, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পারছি। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। গুড। আবরার ফাইয়াজ, আপনিও বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে কথা বলো। আপনারা আলহামদুলিল্লাহ বলতে পারেন? খুব সুন্দর হয়েছে দোনোজনেরটা। আচ্ছা, তো চলেন আমরা একটু পরিচিত হয়ে নিই, তারপর আমরা পড়া শুরু করব, কেমন? হুজুর, আপনাকে একটু কম শোনা যাচ্ছে। আমাকে একটু কম শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে বেশি? ইয়েস স্যার। আচ্ছা, আবরার ফাইয়াজ, আপনার নাম আবরার ফাইয়াজ, আপনি কোথায় পড়াশোনা করেন? সিভিল এভিয়েশন। জোরে কথা বলো। সিভিল এভিয়েশন, কোথায় এটা? এটা ওই যে শাহিনবাগে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। ইংলিশ 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 মিডিয়ামে পড়েন আপনি? না, বাংলাতে কোন ক্লাসে পড়েন? ক্লাস 2। মাশাল্লাহ। আচ্ছা, আপনার একজন ভাই দেখতে পাচ্ছেন, আবু সুফিয়ান বসে আছে। জি স্যার। ওনার সাথে একটু কথা বলি, কেমন? আবু সুফিয়ান ভাই, আবু সুফিয়ান অনেক সুন্দর করে একটা হাসি দিয়েছে। আবু সুফিয়ান, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ। কথা বলতে হবে, কথা বলতে হবে। জি। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? জি, শুনতে পারছি। আপনি কোন ক্লাসে পড়েন আবু সুফিয়ান? আমি গ্রেড 3-তে পড়ি। থ্রিতে পড়েন, মাশাল্লাহ। আচ্ছা, আজকে আমি গ্রেড 3-তে পড়ি, ইংলিশ মিডিয়াম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। নামাজ পড়েছেন আজকে? মাগরিবের নামাজ পড়েছেন? না। কেন? কাজটা কি না। ঠিক হয়েছেন? আমি পড়েছি। মাশাআল্লাহ, দেখেছেন? ফাইয়াজ নামাজ পড়েছে অথচ আপনি পড়েন নাই। পড়তে হবে, নামাজ পড়তে হবে, কেমন? হ্যাঁ। নামাজ পড়তে হবে, কেমন? আপনার মনে হয় নেটওয়ার্ক। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ফাইয়াজ আপনি বলেন তো, মাগরিবের নামাজ কত রাকাত? স্যার, 3 রাকাত। মাত্র 3 রাকাত? হ্যাঁ ফাইয়াজ, ফরজ 3 রাকাত। বাকি আর কি কি আছে শুনি। আর 2 রাকাত আর 2 রাকাত, সুন্নত 2 রাকাত আর ফরজ 2 রাকাত। মাশাআল্লাহ, ফরজ 3 রাকাত, আবার ফরজ 2 রাকাত, আবার সুন্নত 2 রাকাত। তাহলে ফরজ তো 5 রাকাত হয়ে গেল। কি বলবো? হয়নি। ফরজ 3 রাকাত, নফল 2 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, টোটাল 7 রাকাত। টোটাল কত রাকাত? 7 রাকাত। একটা আঙ্গুল আছে, দেখো তো এখানে কয়টা আঙ্গুল বলো। 7টা। হ্যাঁ, আবু সুফিয়ান কয়টা আঙ্গুল এখানে? আবু এখানে 7টা আঙ্গুল। 7টা আঙ্গুল। তাহলে মাগরিবের নামাজ কত রাকাত বলো তো? 7 রাকাত। 7 রাকাত, মাশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা মাগরিবের নামাজের পর একটা দোয়া আছে, যেটা পড়লে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দেয়। জাহান্নাম তো বুঝো, তাই না? জাহান্নাম হচ্ছে হ্যাঁ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, কেমন? তো তোমরা যেমন স্কুলে পড়ো, তোমাদের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 থাকে, তারপর হচ্ছে মাসিক থাকে, হ্যাঁ। তো এটাও হচ্ছে, আমরা যারা মুসলমান, আমাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। একটা কি? পরীক্ষার হল, কেমন? তো এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন, আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। আমরা যদি পরীক্ষায় পাশ করি,
তাহলে পরকালে আমরা কি করব? জান্নাত পাবো। আর জান্নাতে অনেক নাজ নিয়ামত আছে। জান্নাতের অনেক নাজ নিয়ামত, জান্নাতে অনেক বড় বড় নদী, অনেক সুন্দর সুন্দর মাছ। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি কবুল করে, তখন আবু সুফিয়ান আর ফাইয়াজ একটা চেয়ারে বসে থাকবে জান্নাতে গিয়ে। তারপর একটা পাখি উড়ে যাচ্ছে, সে মনে মনে বলবে আমি এই পাখিটা খাবো। পাখিটা ফ্রাই হয়ে দুজনের সামনে চলে আসবে। বুঝতে পেরেছো? এত বেশি হুম নিয়ামত আছে। কিন্তু এই নিয়ামত গুলোর জন্য আমরা আমাদেরকে প্রস্তুত করতে হবে। আমরা আমাদেরকে কি করতে হবে? প্রস্তুত করতে হবে, ঠিক আছে? কারণ আমরা, এই যে তোমরা দেখো না, তোমরা যখন পড়াশোনা করো, ভালো কিছু করো, তখন তোমাদের আব্বু আম্মু তোমাদের শখ পূরণ করে, তাই না? যেমন আবু সুফিয়ান বলল, আমি যদি এই পরীক্ষায় এই গ্রেড পাই বা বা পাশ করি, তাহলে আমাকে একটা সাইকেল কিনে দিতে হবে। তারপর আবু সুফিয়ান যদি পাশ করে, তাহলে তার আম্মু অবশ্যই তাকে সাইকেলটা কিনে দিবে। আবার আবরার ফাইয়াজ বলল, আমি যদি এই পরীক্ষায় পাশ করি, আমাকে সেন্ট মার্টিন নিয়ে যেতে হবে। তখন তার আম্মু তাকে সেন্ট মার্টিন ঘুরতে নিয়ে যাবে, সে যদি পাশ করে। ঠিক আছে? এটা হচ্ছে কে কি পছন্দ করে তার উপর নির্ভর করে। তো আমরাও এমন, যদি আমাদের যে দুনিয়া পরীক্ষা, এটাতে যদি আমরা পাশ করি, তাহলে আল্লাহ তাআলা, আমরা যখন জান্নাতে যাব, যেটা চাবো সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। ঠিক আছে? অনেক নিয়ামত দিবেন। আমরা এগুলা খেয়ে, এগুলা মানে দেখে শেষ করতে পারবো না। তো যাই হোক, আমাদেরকে নামাজ পড়তে হবে। ঠিক আছে? দনোজন নামাজ পড়বো, কেমন? মনে থাকবে দনোজনের? জি। আর আমরা যে গুনাহগুলো করি, এগুলা থেকে বাঁচার জন্য মাগরিবের নামাজের পরে একটা দোয়া আছে, 7 বার পড়তে হয়। এবং ফজরের নামাজের পরেও 7 বার পড়তে হয়। এই দোয়াটা এখন আমরা শিখবো, কেমন? জি স্যার। হ্যাঁ। হে দোনোজন পড়ো। আল্লাহুম্মা, আল্লাহুম্মা। আল্লাহুম্মা। আমি কিভাবে মুখটাকে সেটা লক্ষ্য করো। হ্যাঁ, আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনা, আজিজনা। আবরার, আজির, আজির। আজি না। গুড। আল্লাহুম্মা আল্লাহুম আল্লাহুম্মা আজিরনা, আজি আজিজনা। আজিরনা। আজি আজিজনা। না। আপনার, তোমার মধ্যে কোনো উদ্যম নাই? মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত, নাস্তা করোনি। স্ট্রং, স্ট্রং হও। হুম। আজিরনা আজিজ আজিজনা মিনান নার, মিনান মিনান নার। নার। মিনান নার। মিনান মিনান নার। নার। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, কেমন? দেখি কেউ পারবা অর্থটা, কেউ বলতে পার, দোয়াটা কেউ বলতে পারবা? একজনও পারবা না? একটুও পারবা না? একটু, অল্প একটু পারবা? অল্প একটু পারবা না? অল্প একটু পারবা না? দুজনের মধ্য থেকে একজনও একটু বলো, শুরু করো, দেখি শুরু করতে কে পারবা। শুরু করতেও পারবা না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আবার আল্লাহুম্মা, আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা, আল্লাহুম্মা 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 আজিরনা, আজিজ না। আজিজনা। আজিরনা, বলো। আজি না। আজিজনা মিনান নার, মিনান নার। মিনান মিনান নার। নার, মিনান নার। মিনান মিনান নার। নার। আল্লাহুম্মা, আল্লাহুম্মা 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 আজিরনা আজিজ না। আজিজনা। মিনান নার। মিনান নার। হ্যাঁ, বলো তো দেখি। আল্লাহুম্মা আজিনা মিনান নার। গুড। আল্লাহুম্মা 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 আজিরনা
أجئنا أجئنا মিনান্নার من من النار النار আল্লাহুম্মা اللهم اللهم জিরনা أجئنا أجرنا মিনান্নার। من من النار النار এখন কেউ বলতে পারবা? হুজুর জি কম শোনা যাচ্ছে। আচ্ছা, এখন কেউ বলতে পারবা দোয়াটা? জি বলো তো দেখি আবু সুফিয়ান। اللهم أجرنا من النار মাশাআল্লাহ, হালকা একটু মিস্টেক হয়েছে, সমস্যা নেই। আবরার ফাইয়াজ বলো তো দেখি। اللهم أجئنا من النار মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুজন পেরেছো। অর্থটা কি মনে আছে? উম, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এখন থেকে প্রতিদিন মাগরিবের নামাজের পরে এই দোয়াটা 7 বার করে পড়বা, কেমন? কতবার করে পড়বা? সাতবার 7 বার করে। 7 বার করে পড়বা। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? জি হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আমরা একটু মাশক করবো, অর্থাৎ দেখবো তোমরা কায়দাকে কতটুকু পারো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবরার ফাইয়াজ দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি হুজুর। এই যে এগুলো এগুলো তুমি পড়ো তো একটু দেখি। এই যে এখান জি থেকে পড়ো। আলিফ আলিফ দাল লাইন হবে র না, আলিফ। সিন শিন সাদ ত আইন কাফ। গুড। আচ্ছা, এরপরে আবু সুফিয়ান তুমি আর মিউট করো। জি হুজুর হ্যাঁ, তুমিও পড়ো এগুলা। হুজুর আমি আলিফ বা তাসা গুলা পড়তে ভুলে গিয়েছিলাম অনেক আগে। ভুলে গিয়েছিলে অনেক আগে? জি আচ্ছা, এখন একটু ট্রাই করো তো, দেখো পারো কিনা। আলিফ কি আমার মাউস কি দেখা জিম যাচ্ছে? জিম জি না, হুজুর হা। জিমের নিচে নোক্তা, মাঝখানে একটা নোক্তা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে হা, অর্থাৎ এটা একদম টাক। হ্যাঁ, অনেকের মাথায় দেখবা লম্বা লম্বা চুল, অনেকের মাথায় একদম খাটো খাটো চুল। হ্যাঁ, তো এটার উপরে যেহেতু কিছুই নাই, আবার মাঝখানে একদম ভুঁড়িও নাই এক প্রকার, তো এটা হচ্ছে একদম খালি হা। বলো, হা। গুড। এটা, হা এটা, এটা দাল এটা, র এটা, সিন এটা। দদ নো, এটা কি? ঠিক কি পারি না হবে? এটা হবে সদ। কি? সদ। আচ্ছা, দেখা যাচ্ছে আমি যেদিকে মুভমেন্ট করছি তার উল্টো যাচ্ছে। না না, কারণ হচ্ছে আবার ফাইজ কিছু বলতেছো?
না। আবরার, তুমি কি কিছু বলছো? জি। কি কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এই যে হরফগুলো দেখতে পাচ্ছ এখানে, আলিফ কিভাবে উচ্চারণ হবে দেখতে পাচ্ছ? আলিফ জি। খালি জায়গায় মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয়। মুখের খালি জায়গা কোনটা দেখি তোমরা? আলিফটা উচ্চারণ করো তো দেখি। করো তো, আবরার করো তো। আলিফ। গুড। আবু সুফিয়ান করো তো। আলিফ। আবু সুফিয়ানের মুখটা খুলে নে। আলিফ, আলিফ, হালকা একটু আলিফ। বাতাস দিন। আলিফ, আলিফ। আলিফ। হ্যাঁ, হাত দাও, মুখ হাত আলিফ। দাও। আলিফ। হ্যাঁ। আলিফ। হুম। তারপরে দেখো, বা, বা দুই ঠোঁটের ভিজে জায়গা হইতে উচ্চারিত হয়। তোমাদের ঠোঁটের ভিজে জায়গা আছে দেখো তো, আছে? হাত জি। দিতে হবে না, আপনি দেখো এই যে একটু একটু ভিজা এখানে দেখতে পাচ্ছ। বা, বা, বা বা, বা বা, বা বা। বা, বা দুজন বলো। বা। বা বা, বা। বা বা। বা বা। গুড। তারপর তা, জিহ্বার তা যা, জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে। জিহ্বার আগা সামনের উপরের। আচ্ছা, জিহ্বার আগা কোনটা দেখি বলো তো, জিহ্বার আগা কোনটা তোমরা বলতে পারো? এটাকে কি বলে জিহ্বার আগা? আবু সুফিয়ান দেখাও। তা হ্যাঁ, এটা হচ্ছে জিহ্বার আগা সামনের। এটা হচ্ছে আমাদের সামনের দাঁত, এই যে এগুলো সামনের দাঁত। হ্যাঁ, এগুলো সব জি। কিসের দাঁত? সামনের দাঁত। উপরেও দাঁত আছে, নিচেও দাঁত আছে, ঠিক আছে? সামনের উপরের এই যে এই দাঁতগুলোর সাথে তা, তা একদম। আপনার এটা বেশি বের হয়ে যাচ্ছে, তা জিভা বের হবে না। তা, তা তা তা, তা। তা তা, বলো। তা তা, তা তা। তা, তা তা। তাতি তা তু, বলো তাতি তু, তা তাতি তু। তু তাতি তু। তা তি তু সুফিয়ান বলো। তাতি তু। তাতি তু, তা তা তু তু। তু তাতি তু, তা তাতি তি তু। তু তাতা, তাতা। তিতি, তা তা তিতি তিতি। তুতু। তু তু তুতু। গুড। এরপরে দেখো কি আছে। এরপরে কতক্ষণ হচ্ছে এটা তা। কি? তা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগা, এই যে আমাদের জিহ্বার আগাটা, এটা সামনের উপরে, এই যে উপরের যে দুইটা দাঁতের সাথে, হ্যাঁ, দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তা, বলো। সা, তা সা। তা, তা সা। তা, তা তা। তা, তা। তা তা না, তা, তা, তা। তা, হালকা আলিফ বা তা, সা আছে না 4 নাম্বারটা, ওইটা সা, সা। তা সা। আবু সা। সুফিয়ান ফাইয়াজ বলো না কেন? সা, সা। তা সা। আচ্ছা, সা। গুড। তারপর একটা জিম দেখতে পাচ্ছ, জিম জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিম, বলো। জি জিম। জিম, জিম জিম। জিম। জিম জিম। জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান চিনো? হ্যাঁ, এই আবু সুফিয়ান চিনো না তুমি? না। জিহ্বা চিনো না? জিহ্বা, জিহ্বা চিনো? না। জিহ্বা, জিহ্বা। হ্যাঁ, জিভ চিনি। এই যে জিভ, এটাকে বলে জিহ্বা। মধ্যখান হচ্ছে এই যেটা, এটাকে মধ্যখান বলে। হ্যাঁ, এই মধ্যখান জি। একদম এই যে এটার উপর যেটা আছে,
এই মধ্যখানের উপর বরাবর, হ্যাঁ, জিহ্বার মধ্যখান, অর্থাৎ এই যে মধ্যখানের জায়গাটা আছে এটার বরাবর, জিহ্বার মধ্যখান তার বরাবর, তার বরাবর মানে হচ্ছে জিহ্বার যে মধ্যখানটা আছে ওইটার বরাবর, হ্যাঁ। যেমন ধরো এটা হচ্ছে ফোন, এটা কি, এটা ফোন, এটা কি ফোন। ফোন, ফোনের একটা মধ্য, এই ফোন। যে এটা একদম শুরু, এটা হচ্ছে তোমার শেষ, ঠিক আছে। মাঝখানে একটা জায়গা আছে, তাই না? মাঝখানে একটা জি। জায়গা আছে। তো জিহ্বাটা এমন, জিহ্বার শুরু হ্যাঁ। শেষ, মাঝখানে একটা জায়গা আছে, হ্যাঁ। তো এই মাঝখানের জায়গার উপরে আরেকটা পার্ট আছে, ধরো এই যে মাঝখানের জায়গার উপরে আমার ল্যাপটপটা, হ্যাঁ। তো এই যে এটার একদম বরাবর, এটার একদম উপরের যে অংশটা, ল্যাপটপের অংশ, এটার সাথে লাগিয়ে জিম, বলো, জিম। জিম, জিম, জিম। জিম জিম, জিম। জিম, জিম যা, জিম। যা, জা। যা, জা জা। জা জি, জি, বলো, জি, জি। জি জু, জু। জু যা, যা, যা। যা যা। যা যা, যা, যা। যা। যা জি, যা জি, জি জি জু, জু, জু। জু জু। জু যা, যা, যা। যা যা। যা জি, জি, জি। জি জি। জি জু, জু, জু। জু জু। জু জু, জু। জু জু। জু জু। গুড। আচ্ছা, তাহলে একসাথে পাঁচটা বলি, হ্যাঁ। আলিফ, আলিফ আলিফ। বা, বা। বা তা, তা। তা তা, তা তা। জিম, জিম জিম। আ, আ। বলো, বা, আ বা বা। তা, তা তা। সা। যা, যা। বলো। যা আবরার, তুমি কোথায় লুকাচ্ছ? আবা, বলো, আবা, আবা তাসা, আবা। সাসা। যা। যা। তাসা আচ্ছা, তাহলে আমরা আজকে পাঁচটা করলাম। আবরার, তুমি বলো তো কি কি পড়লাম? আলিফ বা তা সা জিম গুড, মাশাল্লাহ। আবু সুফিয়ান, জি। বলো। আলিফ বা তা সা যা। হ্যাঁ, যা পড়েছি। জি হুজুর। আমরা কি যা পড়েছি? জি। আবরার, আমরা কি যা পড়েছি? না কি পড়েছি বলো জিম তো? জিম, এই যে আবরার পাস, জিম আবরার পাস করেছে। আবরার কি করেছে? পাস করেছে। তাহলে আবু সুফিয়ান কি পড়েছি বলো তো তুমি? আবু সুফিয়ান জিম। বলো কি পড়েছি? জিম। জিম, কি পড়েছি আমরা? জিম। 1 মিনিট। আর অফ করে দিলাম আচ্ছা, না। হ্যাঁ, আবু সুফিয়ান, ক্যামেরা বন্ধ করা যাবে না, ক্লাস চলাকালীন সময় ক্যামেরা অফ করা যাবে না, নড়াচড়াও করা যাবে না বেশি একটা। আচ্ছা, তাহলে পাঁচটা পড়লাম, আরো আরো কয়েকটা পড়ি, হ্যাঁ। চলো, জি। এটা হচ্ছে হা, কি, হ্যাঁ হা। কণ্ঠনালী, এই যে এখান থেকে উচ্চারণ হবে, হ্যাঁ। হা, হা। হ্যাঁ হা, হা। হা, হা। হ্যাঁ হা, হা। হ্যাঁ হা, হা। হ্যাঁ হা। হ্যাঁ, গুড। হা, হ্যাঁ জোরে পড়তে হবে, হা। তোমরা হচ্ছে একদম ছোট, আওয়াজ দিয়ে পড়তে হবে এগুলা। হ্যাঁ হা, করে দিবেন। হা, হ্যাঁ হা। হা, বলো, হা। আবু হ্যাঁ সুফিয়ান কেন off কেন? তুমি কি দুষ্টামি করতেছো আবু সুফিয়ান? জোরে করে না।
আচ্ছা, তাহলে আরো আরো কয়েকটা পড়ি, চলো। আমরা হা বললাম, এরপরে খ। খ, এই যে খ জিহ্বাটা কেমন থাকবে দেখছো? খ কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয়, কণ্ঠনালীর শেষ হইতে। খ। খ খ। খ খ খ। খ খ খ। খ একটা কবিতা আছে খয়ের, তোমরা খয়ের কবিতা, খয়ের কবিতা শুনবা? খ। খাও, বলো। خ خو ওয়ালি খা খু খা খি والخفاخ মিনাল মুখাখি من মিনাল মুখাখি المخ মিখা খাও مخاخ মিখাখু ওয়ালি খা খা ولخاخ ওয়ালিখাখু ওয়ালি খা খা। ولخاخ ওয়ালিখাখু আচ্ছা, এই যে ছয়টা পড়াইলাম, এই ছয়টা তোমরা দেখে দেখে পড়ো। 2 মিনিট সময় দিলাম তোমাদেরকে। কয় মিনিট? 2 মিনিট। এই 2 মিনিট দেখা যাচ্ছে আমার স্ক্রিনে, দেখতে পাচ্ছো? একদম দেখা যাচ্ছে না স্মুথলি? আবরার ফাইয়াজ দেখা যাচ্ছে? জি হ্যাঁ, দুজন আওয়াজ করে করে জোরে জোরে পড়ো। 2 মিনিট। ألف با تا سا বা তা جيم জিম حا হা ألف با تا سا আলিফ বা جيم তা حا সা ألف জিম با হা تا سا جيم حا ألف با বা تا তা সা سا জিম جيم حا হা ألف با আলিফ বা تا তা سا সা আওয়াজ কম, جيم জিম আবু حا সুফিয়ানের আওয়াজ কম আসতেছে। ألف আলিফ বা با তা সা تا জিম سا হা আলিফ বা তা সা জিম হা ألف با تا سا আলিফ جيم বা তা সা ألف জিম با হা আলিফ বা তা ألف با সা ওকে, ঠিক আছে। سا আবু সুফিয়ান, তুমি বলো তো। আলিফ বা তা সা জিম হা গুড। আরেকটা পড়েছি না তারপরে? খ خ ঠিক আছে, ইমরান ফাইয়াজ বলো তো। ألف با আলিফ تا টান হবে না, আলিফ টান ছাড়া আলিফ। ألف হ্যাঁ, با تا سا جيم حا خ আরেকটা। خ আচ্ছা, এরপরে দেখো, এটা পড়ো। আচ্ছা, আমি পড়াচ্ছি। দাল, দাল دال জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। দাল। দাল دال দাল। জিহ্বার دال আগা, হ্যাঁ, আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে, দাঁতের গোড়া, এই যে এটা দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। দাল। দাল দাল। দাল দাদি দি, دال دا دي বলো। دي দাদি দু, দা دا দি دي দু دو দাদি দু, دا দা دي দি দু دو দাদি দু। দা دا দি দু دي دو হ্যাঁ, দা, পড়ো। দা। দা دا দা। সা দা। দা دا দা। তা টানা, আবু সুফিয়ান টানা। দা। দা دا দি।
দি, দু, দু, দাদি দু, দাদি, দাদি দু, দাদি দু, দাদি, দু, দাদি দু। দাদি, দাদি দু, আচ্ছা, এরপরে জাল, জাল, জাল। জাল, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জাল। জাল, এই যে জাল, জাল, জাল। দাল, আচ্ছা, এরপরে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগার পিঠ, হ্যাঁ, আগার পিঠ তার বরাবর উপরে, ওইটার বরাবর উপরে যেটা থাকে, র, র র, র, র র, জ, র, জ, র, র, র। বাংলা র আছে না, র। জ, আবু সুফিয়ান জ জ করতেছো, জ না, র, র র, র। র র, আচ্ছা, তাহলে আমরা পড়লাম আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র। কয়টা বললাম টোটাল? 10টা। কয়টা? 10টা। তোমরা গণো তো দেখি, আমি বলবো তোমরা গুনবা, কেমন? আলিফ, 1, বা, 2, দুই তা, 3, সা, 4, চার জিম, পাঁচ 5, হা, 6, ছয় খ, সাত 7, দাল, 8, আট জাল, নয় র। 10 10। আচ্ছা, তার মানে তোমরা অঙ্ক গুনতে পারো, মাশাআল্লাহ, তোমরা তো অনেক কিছু পারো, অনেক ব্রিলিয়ান্ট। আচ্ছা, তাহলে আমরা আজকে যেগুলো শিখেছি এগুলো ভালো করে মনে রাখতে হবে, কেমন? মনে থাকবে দুজনের? জি। দোয়াটা আরেকবার পড়ি, চলো দোয়াটা। আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আজিদনা আজিজনা মিনান মিনাল হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার হে আল্লাহ, বলো, ইয়া আল্লাহ, হে আপনি আল্লাহ আমাদেরকে, ইয়া আপনি আল্লাহ, আমাদেরকে, আপনি আমাদেরকে আপনি আমাদেরকে আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। জাহান্নাম জাহান্নাম থেকে থেকে মুক্তি মুক্তি দান দান করুন। করুন। ঠিক আছে, তাহলে তোমরা দুজন ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? আর মাগরিবের নামাজ কত রাকাত জন্য মনে আছে? জি জি। টোটাল 7 রাকাত। রাকাত কি? টোটাল 7 রাকাত হ্যাঁ, আবু সুফিয়ান, টোটাল কত রাকাত? টোটাল 7 রাকাত। হ্যাঁ, ফরজ কত রাকাত? ফরজ 5 রাকাত। আবরার, ফরজ কত ফরজ রাকাত? 3 রাকাত আবরার পাস। আচ্ছা, ঠিক আছে, দুজন ভালো থাইকো, দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের নামাজ, ওয়ালাইকুম এই আসসালাম। শোনো শোনো, মাগরিবের নামাজ 7 রাকাত, ফরজ 3 রাকাত, বাকি 4 রাকাত হচ্ছে নফল, বা যেটা বলা হয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম, বাই বাই। বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।